আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অপেক্ষা কম্পিউটারের পক্ষ থেকে আমি আকরাম হোসেন আছি আপনাদের সাথে। আপনাদের সৌদি আরবের ভিসা ডাউনলোড করতে চান এবং ইনফরমেশন হিসাবে যদি শুধুমাত্র আপনার কাছে আপনার পাসপোর্ট নাম্বারটুকু থেকে থাকে, তাহলে এই পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে সৌদি আরবের ভিসা ডাউনলোড করতে পারবেন সেই প্রসেসিংটি আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে আপনি টাইপ করতে পারবেন visa.mofa.gov.sa। আপনি টাইপ করবেন visa.mofa.gov.sa। টাইপ করার পর এখানে আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস এসে উপস্থিত হবে। দেখুন বন্ধুরা, এটি যেহেতু এটি সৌদি আরবের ওয়েবসাইট, তাই এখানকার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যারাবিক থাকবে। আপনি ইংলিশ করার জন্য বাম পাশের ই আইকনে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটি ইংলিশ করে নেবেন। ল্যাঙ্গুয়েজটি ইংলিশ হওয়ার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখবেন সিটিজেন্স অ্যান্ড রেসিডেন্স একটি অপশন আসবে। এই সিটিজেন্স অ্যান্ড রেসিডেন্সের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি সার্চ বার চলে আসবে। সার্চ বারে গিয়ে আপনি টাইপ করবেন ফাইন্ড। ফাইন্ড টাইপ করার পর এখানে চলে আসবে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা। এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনার সামনে ছোট্ট একটি ফর্ম আসবে। জাস্ট এই ফর্মটুকু আপনাকে এখন পূরণ করতে হবে। এখানে ফর্ম প্রথমে আপনাকে চাচ্ছে পাসপোর্ট নাম্বার। আপনি পাসপোর্ট নাম্বারটা টাইপ করে দিবেন। পাসপোর্ট নাম্বারটা নির্ভুলভাবে টাইপ করে দিবেন। পাসপোর্ট নাম্বারটুকু টাইপ করার পর আপনার কারেন্ট ন্যাশনালিটি দিতে হবে। এখানে আপনি যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে বাংলাদেশ দিবেন। বাংলাদেশ দেওয়ার পর আপনি ভিসা টাইপ। ভিসা টাইপ সাধারণত আমরা যারা কাজের জন্য দেশের সৌদি আরবে যেয়ে থাকি তাদের ভিসা টাইপ হয়ে থাকে ওয়ার্ক। ওয়ার্ক হলে ওয়ার্ক দিলেন। যদি অন্য কোনো টাইপ হয়ে থাকে ভিসা টাইপ তাহলে সেটি আপনারা দিয়ে দেবেন। এরপর ভিসা ইস্যুইং অথরিটি। ভিসা ইস্যুইং অথরিটি যদি আমরা বাংলাদেশ থেকে সৌদি আরবের ভিসাটা অ্যাপ্লিকেশন করে থাকি তাহলে ভিসা ইস্যুইং অথরিটি এখানে অবশ্যই ঢাকা হতে হবে, কারণ ঢাকা থেকে ভিসা ইস্যুইং করা হয়, অ্যাপ্লিকেশন করা হয়। এরপর আপনি ইমেজ কোড। ইমেজ কোডের এখানে ইমেজ কোডটি যা আছে সেম সেম ভাবে তাই টাইপ করে দেবেন। টাইপ করার পর আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর দেখতে পাবেন আপনার সামনে আপনার কাঙ্ক্ষিত ভিসাটি চলে এসেছে ঠিকই, কিন্তু এই ভিসাটি আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ এই বিষয়টি দেখেন সম্পূর্ণ ডেটা এখানে আসেনি এবং এটি 2 পেজে চলে গেছে। কিন্তু আপনার বিষয়টি আপনি যেটি ব্যবহার করতে চাচ্ছেন সেটা সম্পূর্ণ 1 পেজে হবে এবং এর থেকে বিস্তারিত তথ্য এখানে আসতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আর সামান্য 30 সেকেন্ডের কাজ বাকি আছে। আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে এখান থেকে দেখুন এখান থেকে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বারটুকু কপি করতে হবে। কপি করার পর এখানে আরেকটি পেজ আমরা নিব। সর্বপ্রথমে যেটা সার্চ করেছিলাম ভিসা ডট, এই যে ওয়েবসাইটে সার্চ করেছিলাম visa.mofa.gov.sa, সেম আমরা সেটাতে আবার সার্চ করব। সার্চ করার পর নিচে আপনারা ডান পাশে দেখেন অপশন পাবেন কোয়ারি। কোয়ারির উপরের যে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে 3টে অপশন পাবেন, অ্যাপ্লিকেশন নাম্বার, ভিসা ডকুমেন্টস নাম্বার, ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার। আপনি ভিসা ডকুমেন্টস নাম্বারে ক্লিক করে দিবেন, যেহেতু ওখান থেকে ভিসা ডকুমেন্টস নাম্বারটুকু আপনি ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারে ক্লিক করে দিবেন, যেহেতু আপনি ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটুকু ওখান থেকে কপি করে নিয়ে এসেছেন। কপি করা নাম্বারটুকু এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনার এখানে পাসপোর্ট নাম্বার যেটা ছিল সেটা পুনরায় টাইপ করবেন। পাসপোর্ট নাম্বারটা টাইপ করলে আপনার কাজ শেষ। শুধুমাত্র ক্যাপচা কোড দিবেন। ক্যাপচা কোড দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে যে ফর্মটা এখন লাস্ট আসলো, এটাই হচ্ছে আপনার অরিজিনাল ভিসা এবং এটি ডাউনলোড করে আপনি সকল কাজে ব্যবহার করতে পারবেন এবং আপনার প্রত্যেকটা জায়গায় এম্বাসি হোক আর অন্যান্য যেখানে প্রয়োজন এটা আপনার চাইবে এটা আপনি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে দিতে পারবেন এবং এই ভিসাটি দেখবেন আপনার সম্পূর্ণ 1 পেজে চলে আসবে, এটা ডাবল পেজে যাবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে থাকে তাহলে আমার নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।